দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির মুখে এমনই সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, আমরা এক গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বর্তমান বৈশ্বিক রাজনীতি জটিল, অনিশ্চিত এবং আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক। ম্যাক্রোর মতে ইউরোপের স্বাধীনতা এখন ভয়াবহ হুমকির মুখে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। এই হুমকি মোকাবিলায় ফ্রান্সের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তিনি ঘোষণা করেন, আগামী বছর থেকেই প্রতিরক্ষা বাজেট বাড়ানো হচ্ছে 3.5 বিলিয়ন ইউরো, আর 2027 সালের মধ্যে তা আরও বাড়বে 3 বিলিয়ন ইউরো। অর্থাৎ 2027 সালের মধ্যেই ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ হবে, যা পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে 3 বছর আগেই বাস্তবায়িত হবে। বিবিসির তথ্য অনুযায়ী 2017 সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল 32 বিলিয়ন ইউরো। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে সেটি দাঁড়াবে 64 বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব এখনও পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। বাস্তিল দিবসের আগের দিন দেওয়া ভাষণে ম্যাক্রো বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় তৈরি করতে হয়, আর ভয় তৈরি করতে হলে শক্তিশালী হতে হয়। তিনি রাশিয়ার আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনে রুশ হামলা শুধু একটি দেশের উপর আক্রমণ নয়, এটি গোটা ইউরোপীয় নিরাপত্তার উপর চ্যালেঞ্জ। তিনি সতর্ক করেন, আজকের বিশ্ব আবারও পারমাণবিক প্রতিযোগিতা ও বড় ধরনের সংঘাতের পথে হাঁটছে। এদিকে ন্যাটো মিত্ররা সামরিক খাতে জিডিপির 5% ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা আগে ছিল মাত্র 2%। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীও জানিয়েছেন, এই সিদ্ধান্ত মস্কোর উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে।